বাংলাদেশের যে সিলসিলা, বাংলাদেশের যে ভোট রিগিংয়ের যে সিলসিলা, সেই সিলসিলাকে মোকাবেলা করার জন্য 2-3 পুলিশ আর ওই যে ভিডিও ক্যামেরা, এই সমস্ত কিন্তু একেবারেই বাতুলামি কথাবার্তা। এটা দিয়ে কোনোভাবে আপনি সংস্কার করতে পারবেন না। সংস্কার করতে পারবেন কখন? যখন এই মানুষগুলো ভালো হয়ে যাবে। প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে ডিসিএসপি এবং ইউনো। আপনি দেখেন দলীয়করণের মধ্যে চিন্তা করেন, ডিসিএসপি ইউনো প্রত্যেকটি আওয়ামী লীগের যারা ছিল, আওয়ামী লীগের যারা নিয়োগ হয়েছিল, যখন আওয়ামী লীগ থেকে রক্ষা করার জন্য তারা কোনো একটা আশ্রয় খুঁজবে, রিসোর্ট খুঁজবে, তখন কিন্তু সেটা বিএনপির মধ্যে চলে যাবে বা একটা বিশেষ দলের মধ্যে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনি এই ব্যক্তিগুলো যদি করাপ্টেড হয়, করাপ্টেড ইন্ডিভিজুয়াল হয়, সেক্ষেত্রে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এভাবে সংস্কারবিহীন নির্বাচন করা আর জাতির সাথে প্রতারণা করা, জাতির সাথে কথা বলা একই রকম, মানে একই রকম কথা। অনেকেই বলে থাকতেছে যে আপনারা হা ভোট এবং সাধারণ ভোট একই দিনে অনুষ্ঠিত হইলে হা ভোট তো একটা গণতান্ত্রিক ভিত্তি পাবে, গণতান্ত্রিক বেসমেন্ট পাবে। আমি এটাতে বিশ্বাস করি না। গণতান্ত্রিক বেসমেন্ট হলো, কিন্তু মেজরিটি নিয়ে যদি কোনো দল ক্ষমতায় আসে, সেই দল এটা যে বাস্তবায়ন করবে, এটার 100% কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমি মনে করি যে সুপ্রিম কোর্টে যে রিটটা হয়েছে, সেই রিটের আলোকে যদি এটা হয়ে থাকে, তাহলে এটা এরকমও হতে পারে যে সংবিধান রক্ষার্থে সুপ্রিম কোর্ট যদি এই ধরনের কোনো অবজারভেশন দেয় যে তফসিল করতে হবে, পুনরায় শিডিউল দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে এনসিপি, জামাত, বিএনপি প্রত্যেক দলগুলোতেই আরও ভালো ভালো ক্যান্ডিডেট আনার সুযোগ হবে। এবং যেই ব্যক্তির নামে ফৌজদারি আর্থিক কেলেঙ্কারি মামলা আছে, সেই ব্যক্তি কিভাবে মনোনয়ন বৈধতা পায়, এটা কিন্তু বিরাট প্রশ্ন। সুতরাং এই প্রশ্নটাকে যদি আপনার জোরালোভাবে দেখেন, যে কোনো ব্যক্তির নামে যদি একটি মামলা থাকে, আর্থিক কেলেঙ্কারি মামলা বা ফৌজদারি মামলা থাকে, সেই ব্যক্তি নির্বাচন লড়তে পারবে না। তাহলে ভালো ভালো ক্যান্ডিডেট আনা সম্ভব এবং এটা গোছালো একটা নির্বাচন করা সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এছাড়া আপনি যদি নির্বাচন করতে চান, এই যে আওয়ামী লীগকে পরাজিত করার জন্য